মুম্বাই এক্সপোতে একটা বিরাট বড় সাইজের স্পিকার খুব ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই স্পিকারটা, সাইটাও দেখেছেন। সার্জেনদাও ছেড়েছেন, শশী ছেড়েছেন, পঙ্কজ ছেড়েছেন। যারা যারা ওখানে গিয়েছেন এক্সপোতে তারা সকলেই ওই স্পিকারটার সামনে দাঁড়িয়ে কিন্তু সেলফি ছবি কিন্তু পোস্ট করেছে। কিন্তু আমি ওই স্পিকারটার মধ্যে একটা জিনিস আমার খুব নজর পড়েছে। ভালো করে দেখুন তো, স্পিকারটার মাঝখানে কি লেখা আছে? পাওয়ার। এইটা আমার কিন্তু নজরে পড়েছে বন্ধুরা। আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু আমার নজরে পড়েছে। কি লেখা আছে? পাওয়ার। আমার মনে হয় সার্জেনদা ছবি তুলছেন, শশী, পঙ্কজ সবাই দাদারা ছবি তুলছেন, কিন্তু কেউ বক্সে লাগাবেন না। যদি ওই সাইজের স্পিকারটা কেউ লাগায়, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক, তাই তো বাবু? হ্যাঁ, যদি ওই বড় সাইজের স্পিকারটা কেউ লাগায়, তবে সেটা হচ্ছে পাওয়ার মিউজিক লাগাবে। কারণ আমাদের শ্রদ্ধেয় পীযূষ দা পাওয়ার মিউজিকের ওনার, উনি সব থেকে বেশি বড় বড় স্পিকারগুলো লাগানোর চেষ্টা করেন। আমি ওনার সাথে মাঝে মাঝে কথা বলি। আমি যেহেতু ব্যবসা করি, উনি আমাকে বলেন যে আচ্ছা, তোমার এমপ্রোর সব থেকে বেশি ওয়াটের স্পিকার কি আছে? সুইটনের সব থেকে বেশি ওয়াটের কি স্পিকার আছে? কিউ1-এর সব থেকে বেশি ওয়াটের সব থেকে বড় স্পিকার কি আছে? আমি তখন বলি দাদা কিউ1-এর 3500 আছে, ওর থেকে বেশি নেই। এই সমস্ত কথোপকথন হয় আর কি। তো যাই হোক, সব থেকে বেশি বড় সাইজের স্পিকার যদি কেউ লাগায়, সেটা জানবেন, যদি ওই স্পিকারটা যদি কেউ লাগায়, তাহলে পাওয়ার মিউজিক লাগানোর চান্স কিন্তু আছে। তো পীযূষদা যদি ওখানে যেতেন, আমার মনে হয় ওই স্পিকারটা কিন্তু তুলে নিয়ে আসতেন। আর আমাদের মেদিনীপুরের ছেলেরা তো বিরাট পরিশ্রমী, বিরাট মানে কাজ করতে পারে, আমরা জানেন। ওটাকে বক্সে ভরে মোটামুটি ওরকম 8খানা 10খানা ভরে দিয়ে বিরাট বড় একটা বক্স তৈরি করে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর সে স্পিকার চেক মারবে। বাবু বলে দাও তো, পাওয়ার মিউজিক স্পিকার চেক। যেখানে চলে সেখানে আগুন জ্বালা, আগুন। ইয়েস, তো পাওয়ার মিউজিক যদি ওই স্পিকারটা লাগাই, এবারে কিন্তু সত্যি বন্ধুরা কিন্তু আগুন জ্বলবে। 100% গ্যারান্টি দিচ্ছি। ওই স্পিকারটা দিয়ে যদি বক্স করে পাওয়ার মিউজিক, আমি যতবার ভিডিও করতে চাই, বিভিন্ন ফিল্ডে ভিডিও করতে চাই, আমাকে বিভিন্ন বন্ধুরা বলেছে তুমি বারবার বলো পাওয়ার মিউজিক আগুন জ্বলবে, আগুন জ্বলবে, কই তোমার পাওয়ার আগুন জ্বলেছে? এবার আমি ভরসা করে বলতে পারবো, যদি ওই স্পিকারটা, ওই যে এক্সপোতে দিল্লি, এই মুম্বাই এক্সপোতে যে স্পিকারটা দেখতে পেয়েছেন আমরা, ওই স্পিকারটা যদি লাগাই, তাহলে 100% পাওয়ার মিউজিক সত্যি আগুন জ্বালাবে। তো যাই হোক, এগুলো সবই আনন্দকর কথাবার্তা। এই প্রসঙ্গ থেকে আমি নতুন প্রসঙ্গে আসছি। আজকের যে বিষয় ভিডিও, সেই বিষয়টা হচ্ছে ডিজে সার্জেন পশ্চিম মেদিনীপুরে নাড়াজলে আসছেন, তাই তো? আপনারা অনেকেই জেনে গেছেন নাড়াজল জায়গাটা, অনেকের কাছে পরিচিত হয়ে গেছে। নাড়াজল রাজবাড়ি লোকেশন, আমি আপনারা কমেন্ট করুন, কমেন্টে আপনাদেরকে লোকেশন শেয়ার করব। তো নাড়াজলে ডিজে সার্জেন আসছেন, ফাইনাল আপডেট কি সেটআপ নিয়ে আসবে। সার্জেনদা তার নিজস্ব চ্যানেলে একটা আপডেট দিয়েছেন যে দুটো 200 কেবি ডিজি থাকবে। মানেটা আপনারা বুঝুন। এবারে এখান থেকে আইডিয়া করা যেতেই পারে যে আইদার পাট্টামুন্ডির সেটআপটা থাকবে, নাকি মোট্টো মেলার সেটআপটা থাকবে। তো পাট্টামুন্ডির যে সেটআপটা ছিল ডিজে সার্জেনের, সেই সেটআপটা বাজাতে গেলে মোটামুটি দুটো ডিজি কনফার্ম লাগবে। আপনারা দেখেছেন সেখানেও দুটো ডিজি লেগেছিল, একটা ডিজির প্রথমেই ডেড বডি হয়ে গেছিল। তো দুটো ডিজি এখানে 200 কেবি থাকছে, মানে আমার মনে হয় বন্ধুরা ডিজে সার্জেন নাড়াজলে ভয়ঙ্কর সেটআপ আনবে। আচ্ছা, 3 জায়গায় আমরা ডিজে সার্জেনকে দেখেছি। এক হচ্ছে বেলপাহাড়িতে, তো সেই সেটআপটা একদম পুরনো, 7টা করে স্পিকার ছিল সাথে, সেই সেটআপটা আমি সাইডে রাখলাম। এখন লেটেস্ট যে সেটআপগুলো চলছে 2 এবং 3, এই ধরনের কোনো সেটআপ আমার মনে হয় আনবেন। এবং বক্সের সংখ্যা আপনারা ধরতে পারেন, যেটা ওনার চ্যানেলে আমি ভিডিওটা দেখলাম, ফরওয়ার্ড করলাম, আপনারা গিয়ে দেখে নেবেন। উনি একটা নাড়াজলের আপডেট দিয়েছেন, ওখানে উনি নিজের মুখে টোটাল ডিসকাস করে দিয়েছেন, আমি শুধু বন্ধুদেরকে ইনফরমেশনটা দিলাম। হ্যাঁ, এবার আসা যাক কটা বক্স নিয়ে যাবে। মোটামুটি আপনারা আশা করতে পারেন, যদি 2 এর বক্স হয় 70 থেকে 80 পিস, যদি 3 এর বক্স হয় 50 থেকে 60 পিস। কারণ 200 কেবি ডিজি 2 পিস থাকা মানে যথেষ্ট বড় ফিগার হবে। তো সার্জেনদা তার ভিডিওতে বলছেন যে যদি বেশি ক্রাউড হয়, যদি বেশি লোক সংখ্যা হয়, তাহলে কিন্তু আরও সেটা বাড়ানো হতে পারে। সেটা জায়গা এবং দর্শকদের ভিড় অনুযায়ী নির্ধারণ করা হবে। কারণ উনি 5 তারিখে, 4 তারিখ বেরোচ্ছেন, 5 তারিখে আসছেন, 6 তারিখ থেকে প্রোগ্রাম, 6, 7, 8। তো 6 তারিখ কিন্তু একটা লুক দেখাবেন, এবং 7 তারিখ বা 8 তারিখ কিন্তু আরও একটা নতুন লুক দেখাবেন, কারণ লাইটিং থাকবে, লাস্ট দিনে একটা লাইটিং থাকবে। অতএব 2 থেকে 3 দিনের অনুষ্ঠান আছে বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত মনে আসবেন। খুব খোলামেলা জায়গা, খুব ফাঁকা জায়গা, খুব আনন্দ হবে। এবার একটা আপনাদেরকে কথা বলি, এই যে ডিজে সার্জেন আসবে নাড়াজলে, এখানে উনি কিন্তু কিছুটা আপডেট দিয়েছেন, সেই জন্য আমরা ভরসা করে ভিডিওগুলো করছি যে হ্যাঁ
100% কনফার্ম ডিজে সার্জেন নারাজল পশ্চিম মেদিনীপুরে আসবেন। কিন্তু কিছু কিছু ইউটিউবার, আমি আগের ভিডিওতেও বলেছি, আবার সে কথাটা পুনরাবৃত্তি করছি, এর আগের কয়েকটা ভিডিওতে দেখবেন কিছু কিছু বাইরের চ্যানেল রয়েছে, ওনারা বলছেন হরিদ্বারে 100% ডিজে সার্জেন কনফার্ম হয়ে গেছে। আমি তো কথার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, কারণ সার্জেন দা এখনো পর্যন্ত নিজে এই ধরনের কোনো আপডেট কিন্তু প্রকাশিত করেননি তার চ্যানেলে। তো যেই কমিটি সার্জেনদাকে ভাড়া করেছেন সেই কমিটির কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিও আপলোড করেননি, বা তারাও এগ্রিমেন্টের কোনো কিছু প্রকাশিত করেননি। সেহেতু আমরা এটা ডিসিশন নিতেই পারি যে ডিজে সার্জেন হরিদ্বারে কিন্তু কনফার্ম 20 থেকে 30, না কালকে বলেছিলাম 30%, আজকে 40%। কারণ এর মাঝে একটা ব্যাপার আছে, ভেতরে অনেক বন্ধুরা আমাকে আগের দিন কমেন্টও করেছেন যে দাদারা মনে হচ্ছে ভেতরে হয়তো ঠিকঠাক হয়ে আছে, সার্জেন যাবে, ঠিক 2, 3 কি 4 দিন আগে হঠাৎ করে দেখবেন আপডেটটা দিয়ে দিবে। হতে পারে বন্ধুরা, আমি সব কিছুই বলেছি, বাবু করো না, চোখ দেখাও নি, আমি সব কিছুই বলেছি যে হতে পারে মেবি, কারণ এটা কনসিলও থাকতে পারে, আবার প্রকাশ্যেও আসতে পারে, দুটোই হতে পারে। অর্থাৎ সার্জেনদা যেতেও পারে, আবার নাও পারে। তবে ওনাদের পার্সোনাল ব্যাপার, যে কোনো কারণে ওনারা গোপনও রাখতে পারেন, আবার ওনারা প্রকাশিত করতেও পারেন। যদি আপনারা আমাদের এই পশ্চিম মেদিনীপুরে নারাজলে আসতে চান তাহলে কিভাবে আসবেন, আমি কয়েকটা কথা বলে দিচ্ছি। অনেকে বলেছে, অনেকে ইউটিউবে বলে দিয়েছে, আরও আপনারা ভিডিও পেয়ে যাবেন। আপনারা ইউটিউব খুলবেন, নারাজল ডিজে সার্জেন সার্চ করবেন, আপনারা ডিটেলস পেয়ে যাবেন, টোটাল ভিডিও পেয়ে যাবেন। আপডেট আমি আপনাদেরকে দেবো, আমার চ্যানেলে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন, আমি টোটাল আপডেট দেবো। কারণ আমার বাড়ি থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে এই নারাজল, সেখানে রাজবাড়ি আছে, আমরা এমনি বেড়াতে যাই, ঘুরতে যাই, আমার শ্বশুরবাড়ির কাছাকাছি। তো সেখানে অবশ্যই যদি কারো কোনো আসার প্রবলেম হয়, কোনো থাকার প্রবলেম হয়, কেউ কিছু খাবার না পেয়ে থাকেন, অবশ্যই আমাকে কিন্তু ফোন করবেন। তবে আমার যে ইউটিউবে নাম্বারটা আছে ওতে নয়, আমার একটা পার্সোনাল নাম্বার আছে, সেই নাম্বারটা আপনারা যারা আসতে চাইছেন কমেন্ট করবেন, কমেন্টে আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবো, সেই নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? বা আমার ফেসবুক প্রোফাইলটা খুলবেন, TMS Sound 2 বা TMS Sound, নতুন ফেসবুক প্রোফাইল করেছি TMS Sound 2, আপনারা একটু প্লিজ ফলো করে দেবেন। এবং ওই TMS Sound 2 ওখানে যাবেন, ক্লিক করবেন, ওখানে কিন্তু আপনার আমার পার্সোনাল নাম্বার আলাদা একটা দেওয়া আছে, ওখানে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, যদি কোনো বন্ধু আসতে চান কমেন্ট করুন, আমি লোকেশনও পাঠিয়ে দেবো এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর নারাজলের যে সমস্ত আমার দর্শক বন্ধুরা আছে ওনারাও আপনাদেরকে হেল্প করবে। তো ওখানে কি কি ব্যবস্থা থাকছে না থাকছে আমি সেটা আসার 1 দিন বা 2 দিন আগে থেকে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবেন। এবং কারা কিভাবে যাবেন বলে দিচ্ছি। মেন যদি ট্রেনে আসতে চান তাহলে মেদিনীপুরে নামবেন, খড়গপুর, যারা খুব দূর দূরান্ত থেকে আসবেন ডাইরেক্ট খড়গপুর আসবেন, খড়গপুর থেকে মেদিনীপুর লোকাল ধরবেন, মেদিনীপুর থেকে সোজা বাস পেয়ে যাবেন, ঠিক আছে, নারাজলগামী। আর এই দিক থেকে যারা আসবেন পাঁশকুড়া থেকে নামবেন, পাঁশকুড়া থেকে নেমে দাসপুর দিয়ে যাওয়া যাবে, ওখান থেকে আসতে পারবেন। আর আরামবাগের সাইড থেকে যারা যাবেন তারা কি করবেন, চন্দ্রকোনা টাউন দিয়ে নারাজল যেতে পারবেন। আর এই দিকটা দিয়ে মানে যারা তারকেশ্বর হুগলি এই সাইড থেকে আসবেন ওনারা কিন্তু বীর সিং যাবেন, বিদ্যাসাগরের যে জন্মস্থান বীর সিং থেকে একটা শর্টকাট। তবে এই দিক দিয়ে গেলে কিন্তু বাইক নিয়ে যেতে হবে, এদিক দিয়ে গাড়ির যোগাযোগ নেই, একমাত্র পাঁশকুড়া থেকে, খড়গপুর থেকে, মেদিনীপুর থেকে, এই দিক থেকে কিন্তু গাড়ি যোগাযোগ আছে। তো চলো বন্ধুরা, ডিজে সার্জেন যখন ফাইনাল লুক ওখানে আসবে অবশ্যই সেটা একটা চমক হবে, সেটা একটা আকর্ষণ হবে, অবশ্যই একটা বড় ধরনের সেটআপ। তো আপনারা যদি অনুমান করে থাকেন কমেন্ট করে জানান যে পাট্টামুন্ডি সেটআপটা আসতে পারে নাকি মোট্টো মেলার সেটআপটা আসতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ভিডিও এখানে শেষ করলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ইটস ডেঞ্জার। হ্যাঁ, আর ইটস ডেঞ্জার মানে হচ্ছে কি বলুন তো, ডিজে সার্জেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিজে সার্জেনের গোডাউন, অর্থাৎ ডিজে সার্জেনের প্রোডাকশন যে ক্যাবিনেট সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোর অ্যান্ড মোর কত 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 বক্সের পাহাড় জমে রয়েছে। অর্থাৎ ডিজে সার্জেন প্রোডাকশন যে হাউস, তার ভেতরে কিন্তু সত্যিই বক্সের পাহাড় রয়েছে, অসংখ্য বক্স রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারফুল হাইস রয়েছে, বিভিন্ন কালারফুল টুইটার রয়েছে, র্যাক রয়েছে, এবং ডিজাইন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের। তো বন্ধুরা, ডিজে সার্জেন প্রোডাকশন গোডাউন আমি গিয়েছিলাম, আর সেখানে যা দেখলাম দেখে সত্যি আমার মাথা ঘুরে গেল। কারণ প্রচুর হাইস রয়েছে, প্রচুর গোডাউনের স্টক রয়েছে, ক্যাবিনেট, অর্থাৎ একসঙ্গে যদি কেউ 20 পিস 50 পিস পর্যন্ত বক্স প্রয়োজন হয় তাও পেয়ে যাবেন এই গোডাউনে।